এখন আমরা দেখবো যে ক্লায়েন্টকে আমরা কিভাবে একটা পেজ থেকে আরেকটা পেজে রিডাইরেক্ট করে দিতে পারি। ঠিক আছে, মানে ক্লায়েন্ট থাকবে একটা পেজে, সে চলে যাবে কি আরেকটা পেজে। বিষয়টা হলো এরকম, এটা আমি কমেন্ট আউট করে রাখতেছি পুরোটাই। আচ্ছা, এটা করার জন্য আমরা ধরো এটা তো গেট রিকোয়েস্ট, তার মানে এই লিঙ্কে ক্লিক করলে এই রিকোয়েস্টটা এক্সিকিউট হবে, তাই তো? তো এখানে আমরা ধরো একটা খালি রিডাইরেক্ট কে ইম্পোর্ট করতে পারি। এটা হলো একটা নেক্সট নেভিগেশনের একটা লাইব্রেরি। ঠিক আছে, ইম্পোর্ট রিডিরেক্ট। এই রিডিরেক্টটা আসবে হচ্ছে এটা আসবে তোমার নেক্সট নেভিগেশন থেকে, এইটা না, অন্য একটা আছে। এইখান থেকে। তো এই রিডাইরেক্ট যদি ধরো গেট যখন করলো, তাহলে গেট এই ফাংশনটা এক্সিকিউট হবে। আর মাঝখানে তুমি ধরো তারে কোনো কিছু না করে আরেকটা পেজে নিয়ে গেল, ধরো ওই বেটা চলে যাবে ধরো এপিআই 1 এ ছিল, তো তার এপিআই 2 তে নিয়ে গেলাম রিডাইরেক্ট করে, তাই হবে। দেখো এখন যদি আমি এটারে রিলোড দিই, একে আছে না, এটা নিয়ে যাবে 2 তে, রিডাইরেক্ট করে 2 তে চলে গেছে। এররটা কেন আসছে? কারণ আমরা কোনো কিছু রিটার্ন করি না, আমরা জানি কিছু একটা রিটার্ন করতে হয়, যেটা এটা একটা রেসপন্স। কিছু একটা রেসপন্স ব্ল্যাঙ্ক, এই এখন আসবে না। দেখো তাহলে 1 এ আমি যাই আর 10 এ যাই, আমাকে 2 তে পাঠাই দিবে। এই যে দেখো, এই যে 2 তে চলে আসছে, দেখছো? এখন আমি 2 তে আসছি। আচ্ছা, তার মানে এখন আমি 2 নাম্বার পেজে আছি। বিষয়টা আসলে বুঝতে পারছি, মানে রিডাইরেক্ট কখন করে, ধরো তুমি অন্য একটা পেজে পাঠাবে, এই পেজেই থাকবে না, আর একটা রাউটে চলে যাবে, এইসব ক্ষেত্রে। আচ্ছা, যদি এমন চাও যে ধরো এটা তো গেলে রিডাইরেক্ট, আরেকটা বিষয় আছে, এখন আমরা দেখবো কেশিং। ঠিক আছে, কিভাবে আমরা একটা ব্রাউজারে মানে এই এপিআইটাকে কেশিং করতে পারি। কেশিং তো আমরা জানি যে একটা লোক একটা এপিআই চাপ দিছে, এখন পরে আবার চাপ দিল, তাহলে এখন যদি সে আবার ডাটাবেস থেকে নিয়ে আসে, এটা তো দরকার নেই, মানে একবার তো সে নিছিলই। তাহলে আমরা কিছু সময় পর পর জিনিসটা কিন্তু কেশিং করতে পারি। এই বিষয়টা আমরা এরপরে ক্লাসে দেখবো।